বালাগঞ্জের রহস্যজনক অগ্নিকাণ্ডে দরিদ্র কৃষকের বসতঘর ভস্মীভূত। হেলাল আহমেদ, বালাগঞ্জ প্রতিনিধি। বালাগঞ্জের রহস্যজনক অগ্নিকাণ্ডে পূর্ব সুলতানপুর গ্রামের দরিদ্র কৃষক আসিদ আলীর বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। সোমবার 7 জুলাই ভোররাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার রাতে গৃহকর্তা আসিদ আলী এবং তার স্ত্রী সন্তান কেউ বাড়িতে ছিলেন না, তারা আত্মীয় বাড়িতে ছিলেন। স্থানীয় দেয়ানবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, বালাগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জিল্লুর রহমান জিলু প্রমুখ সংবাদ পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফরিদ উদ্দিন ভুইয়া এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘটনা রাতের আগের দিন থেকে গৃহকর্তা আসিদ আলী এবং তার স্ত্রী সন্তান তাদের এক আত্মীয় বাড়িতে ছিলেন। ঘটনার রাতে তাদের বসতঘরে কেউ ছিলেন না, দরজা বাইরে তালা ছাড়া সিটকিনি দেওয়া ছিল। ভোররাতে ফজরের কাছাকাছি সময় প্রতিবেশীরা অগ্নিকাণ্ডের বিষয়টি প্রত্যক্ষ করেন। এরপর আসিদ আলীর ছোট ভাই আব্দুল হান্নান মোবাইল ফোনে তাকে বিষয়টি অবহিত করেন। এ বিষয়ে আলাপকালে গৃহকর্তা আসিদ আলী ও তার স্ত্রী সালেহা বেগম বলেন, এই অগ্নিকাণ্ডের ঘটনায় তার মোরগ, হাঁস, নগদ 17,000, প্লাস্টিকের ব্যাংকে আনুমানিক আরও 3,000 টাকা সহ প্রায় 4 থেকে 5 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের বিষয়ে তারা পূর্ব শত্রুতা থাকতে পারে বলে অভিযোগ জানিয়েছেন। এ বিষয়ে আলাপকালে দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আসিদ আলীর বসতঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এ বিষয়ে আলাপকালে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফরিদ উদ্দিন ভুইয়া সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এই ঘটনায় আনুমানিক 4 থেকে 5 লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে। ঘটনা ঘটছে কয়টার সময়? ফজর আক্কানো করছে। কিলা খবর হইলা? আমার বাইয়ে ফোন দিয়ে কইছে যে আমার ঘর জ্বলা গেছে। আপনি আপনার পরিবার কেউ বাড়িতে আসলেন? কেউ আমরা বাড়িতে নাই, আমরা শ্বশুর বাড়ি। কোনো আমার সন্দেহ বয়জন ওহারজন হয়েছে, ও দেখাতে গেছি। জ্বলছে কিতা কিতা? জ্বলছে আমার ধান জ্বলছে, চাউল জ্বলছে, আর জ্বলছে, মুরগ জ্বলছে, ফালং জ্বলছে, বেড বুটি তাজে তাজে সপ্তাহ। ও এক গরু নি আপনার? এক গরু আমার। তো এখন আর টাকার কোনো জায়গা না? আর কোনো টাকা লোক নাই। আর টাকা পয়সা আসিল নি? এইটা টাকা তোলা আছিল আমার যত সন্দুক আছে, ছোট সন্দুক আছে, এইটাত আছিল, এটা অল্প আছিল, ও জ্বলা গেছে। ধান চাউল জ্বলি গেছে? ধান চাউল সব জ্বলিয়ে গেছে। তো এখন টাকার আর টাকার কোনো লক নাই, কোনো জড়িয়েও নাই। এগুলো আল্লাহর হাওলা আমি আছি আর কিতা করা। তো হাতের বাড়িও তামন সাথে দেশার গেছে, কিন্তু আনিয়া তেরো আনিয়া আগুনটা করার নাই। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন, তিনি বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের পূর্ব সুলতানপুর গ্রামের আসিদ আলী। গত রাত্রে এখানে তার বসত করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হৃদয়বান, বিত্তবান সকলের দৃষ্টি আকর্ষণ করছি, এই অসহায় আসিদ আলীর পাশে দাঁড়াবেন। ভাই, আমি গত খাইল লালবালা গেছি 8টার সময়। ফজর আজান হয়েছে, আমার বাইয়ে ফোন দিছে যে গড় ফুরা গেছে। ও আইসি, আইয়া আমি সাংবাদিক সাহেবের গেছে দেখা করছি, প্রতিবেশর গেছে দেখা করছি, হয়েছেন সাংবাদিক হয়েছে ওর লাগি। আর আইয়ে তো আমি অবাক গেছি। কিছুদিন আগে ওলান 2-4 দিন আগে আগুন ধরছে আরবার। কিছুজনের সন্দেহ করছি, কিন্তু আমার পঞ্চায়েতে উড়াইছে হয়েছেন জায়গাটা কি আনলে বিচার নাই। এরপরে কিছু অস্ত্র দেখাই লইছি উভয়টহ। ওখান তো ভাই আমার জানা আছে। আর তো আপনারা দেখিয়ে এইটা আগুনটা হরার নাই। কিন্তু আমার দেখা তো বহুত ক্ষতিপূরণ হয়েছে। চাউল, ধান, আমার পালং, বেট, এটা বহুত আমার সন্ধু কোনো হত্যা তুলিয়ে গেছে। মুরগা আসলে লাগাইয়া ওই দেউকা ভাই কিছু মানছে লিমাইছে ইয়া, ওই দেউকা টিন পড়ছে, এই দেউকা হতি আছে, ওই দেউকা মুরগর কুটিও জ্বলে আগুন। ধানের গিলাও দেউকা টিনের তলে আছে। আর ও খালি খানো ওই দেউকা বেট আছে, ফ্যান আছে, সব পুরা গেছে। এমন চাউলও জ্বলা গেছে। ওই দেউকা চাউল, হতর চাউল, ওই দেউকা চিনির গুঁড়া চাউল। দেখবাসন আমার একটাও নাই, খাওয়াছোর একটাও নাই। ওখানে আমি হিনমুখী না, কোনো সন্তান নাই। তো এখনো খাইলাম বারমুখী না ভাই, ই আমার লক্ষবিক নাই। আর গতকালকে রাত আমরা হঠাৎ করে খবর পাইলাম যে আমরা ওদের সুলতানপুর আসিদ আলী ভাইয়ের গড়খানটা জ্বলি গেছে। দুঃখজনক বিষয়। আর তার অস্তিত্ব আর হয়ে গেছেন, আসলে কিচ্ছু নাই, সব জ্বলিয়া ছাড়খার হয়ে গেছে। তাই একবারে অসহায় হইয়া পড়ছেন গরিব মানুষ। আসলে দুঃখজনক বিষয়, গড়ের কিচ্ছু রয়েছে না, সব। তাই মনে হয় বাড়ি তো আসলা না, আমরা মেহমান বাড়ি আসলা, সকালে ফোন পাইয়া আইসেন। এখন এটা আসলে এটা দুঃখজনক বিষয়, গড়ের অস্তিত্ব শেষ। তাই একবারে দিশে হারা। হৃদয়বান, বিত্তবান সকলের দৃষ্টি আকর্ষণ করছি, এই অসহায় আসিদ আলীর পাশে দাঁড়াবেন।